Good morning, everyone. I hope you all guys are very well and healthy. Welcome to our another new vlog. অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি। আজকে হচ্ছে শনিবার, তাই হচ্ছে আমাকে তোমরা ব্লগে দেখতে পাচ্ছ। আর অন্যান্য দিন তো আমি একটু ব্যস্ত থাকি অফিসের কাজে, তাই হচ্ছে ব্লগ বানানো হয় না। ম্যাম মাঝে মাঝে বানায় মিষ্টি। তো আজকে হচ্ছে গিয়ে সকাল সকাল মিষ্টি তো কাজে চলে গিয়েছে, আমি বাড়িতে একাই রয়েছি। একটু আগে জাস্ট উঠলাম, এখন অবধি ফ্রেশ হয়নি, এবার যাবো ফ্রেশ হতে। তো চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে গেলাম, আর এখন চলো ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্টে আজকে সেরকম কিছু একটা করবো না, দেখি কী রয়েছে ব্রেকফাস্টে। ম্যাম তো প্রায় ব্রেকফাস্ট বানিয়েই যায়, আজকে মনে হয় বানানোর টাইম পায়নি। তো চলো, ছাতু রয়েছে, ছাতু খাওয়া যাক। তার আগে এই যে গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসে বুক করে দিয়েছি আমি অলরেডি। আবার এখন অব্দি গ্যাস দিয়ে যায়নি, ফোন করতে হবে গ্যাসে। তো এখন এই ইন্ডাকশানে রান্না চলছে আমাদের, এখন এই ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে। আর চলো, ছাতু রয়েছে, ছাতুটা খেয়ে নিই। তো ছাতু খাওয়ার আগে আমি হচ্ছে একবার গ্যাসওয়ালাকে একবার ফোন করে নিই, যদি আজকে গ্যাসটা ডেলিভারি করে দেয় তো খুব ভালো হয়, দেখা যাক। তো গ্যাসওয়ালাকে ফোন করলাম, তো বলছে যে বুক তো করেছেন 11 তারিখে, আজকে তো হচ্ছে গিয়ে শনিবার, আজকে ডেলিভারি হলেও হতে পারে আবার নাও হতে পারে। আর কালকে তো রবিবার, কালকে ছুটি, কালকে হবে না। তো যদি হয় একদম সোমবার, নাহলে হচ্ছে আজকে হলেও হতে পারে। তো একটা ডেলিভারি বয়ের নাম্বার দিল, ওকে আমি ফোন করলাম। ও আবার বাড়িতে রয়েছে, ওর জায়গায় অন্য কেউ একজন এসছে। তো দেখা যাক, ও বলছে 11টা 12টার সময় হয়তো আজকে ডেলিভারি হতে পারে। তো বুঝতে পারছি না যে গ্যাসটা আজকে দিয়ে যাবে কি যাবে না, না দিয়ে গেলে তো ইন্ডাকশানেই করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে ছাতুটা বানিয়ে নিই। এই হলো ছাতু, আমার গ্লাসটা এখানে রেখেছি। এই গ্লাসটা আমরা হচ্ছে কি সিসি2 দিয়েছিলাম, সিসি2 থেকে কিনেছিলাম, মিষ্টি আমার জন্য কিনে দিয়েছিল। আর এই ছাতুটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে মানে মানে বাড়ির তৈরি করা বলতে পারো। আর ওই হয় না ছোলা দিয়ে হচ্ছে কি ছাতু একদম তৈরি করে দেয় তোমার সামনে, ঠিক সেরকমই, এর মধ্যে কোনো ভেজাল নেই, কিছুই নেই। আর এই ছাতুর একটাই প্রবলেম, যে এটা যে জলের সাথে সেইভাবে ভালোভাবে মিক্স হয় না। যেমন হচ্ছে বাজার থেকে আমরা যদি গণেশ ছাতু বা অন্য কোনো কোম্পানি ব্র্যান্ডের ছাতু নিয়ে আসি, তো হচ্ছে জলের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। বাট এটা অতটা হতে চায় না, তার কারণ হচ্ছে কি এটাতে এটার মধ্যে কোনো ভেজাল নেই। আর এটা হচ্ছে একটু মানে ভারী ভারী টাইপের হতো, তাই একদম জলের নিচে বসে যায়। অর্গানিক, এখনকার দিনে সব কিছুই অর্গানিক। দিলাম তো শুধু ছাতু, এরপর চিনি দিতে হবে। চিনি আগে আমরা খেতাম ব্রাউন সুগার মানে বা গুড় খেতাম, এখন আবার দেখছি ম্যাম সাদা চিনিও আনছে। যদিও সাদা চিনিটা খেতে চায় না, মাঝে মাঝে তাও হচ্ছে গিয়ে কাজে লাগে, তাই নিয়ে এসে রেখেছে। হ্যাঁ, এখন একটা কাণ্ড হচ্ছে, সবসময় হচ্ছে কি আমি কি করি, যখন ছাতু বানাই গ্লাসে এইভাবে নিয়ে নেই, আর গ্লাসটা ঠিক নিয়ে আসি হচ্ছে এই যে আমাদের এখানে রয়েছে অ্যাকোয়াগার্ড লাগানো, তো অ্যাকোয়াগার্ডের এখানে আমি ডিরেক্ট জলটা নিয়ে নিই। বাট অ্যাকোয়াগার্ডটা হচ্ছে কি বেশ 2-3 দিন হলো খারাপ হয়ে গিয়েছে। যতবারই হচ্ছে গিয়ে সুইচটা দেওয়া হয় অ্যাকোয়াগার্ডের, আমরা যদি অ্যাকোয়াগার্ডের সুইচটা দিই হঠাৎ করে এমসিবি পড়ে যায়, এটাকে সারাতে হবে। তাই এখন হচ্ছে গিয়ে যেহেতু জল ওখানে নেই, তাই আমরা হচ্ছে এই ড্রামের জল খাচ্ছি কয়েকদিন হলো। আর এই ড্রামের জল হচ্ছে কি 60 টাকা নেয়, এই একটাই ড্রাম দিয়ে গেছে, এটা এখনো শেষ হয়নি, 5-6 দিন হলো। এই জলই খাচ্ছি আমরা। দাঁড়াও, জলটা মনে হয় বোতলে ভরা আছে, ওর থেকে ভরিয়ে নিই। ছাতুটা খেয়ে নেই, ছাতুটা খাওয়ার পর হচ্ছে কি সমস্ত বোতলগুলো জল করে রাখতে হবে, আর জল দিয়ে যায় ওকে ফোন করতে হবে একবার। অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি আমি, মাঝখানে তো হচ্ছে কি ব্লগ বানানোর টাইমই পাচ্ছিলাম না। আজকে শনিবার, তাই ছুটিও রয়েছে। আর মিষ্টিও সকাল সকাল বেরিয়ে গেছে, সেরকম ব্রেকফাস্টও করে যায়নি, সাথে হচ্ছে গিয়ে কলা নিয়ে গেছে, আর আর কি নিয়েছে জানি না। তো এখন তো প্রায় প্রত্যেকটা বাড়িতে হচ্ছে কি স্মার্টফোন, টিভি, স্মার্ট টিভি, ল্যাপটপ, কম্পিউটার প্রায় বেশিরভাগ বাড়িতেই তো রয়েছেই। বাট এগুলোকে হচ্ছে কি মেনটেন করা একটু হচ্ছে ডিফিকাল্ট হয়ে ওঠে, কারণ এগুলো হচ্ছে কি একটা জায়গাতেই টিভি বা মনিটর বা কম্পিউটার যেটাই বলি না কেন একটা জায়গাতেই থাকে, আর ওটা হচ্ছে সবসময় ময়লা পড়তেই থাকে। তো এগুলোকে হচ্ছে কি মেনটেন করতে খুব ভালোভাবে, ঠিক সেরকমই আমার বাড়িতে রয়েছে হচ্ছে কি ল্যাপটপ অ্যান্ড স্মার্টফোন। আর কাজের চাপে ওগুলোকে যে ভালো করে পরিষ্কার করা হয় না, সুযোগই হয়ে ওঠে না। তো তাই কয়েকদিন ধরে আমি ভাবছিলাম যে এগুলোকে কীভাবে পরিষ্কার করবো, মেনটেন কীভাবে রাখবো, তার জন্য কয়েকদিন ধরে হচ্ছে ফ্লিপকার্ট, অ্যামাজনে হচ্ছে খুঁজছিলাম যে কোনো একটা ভালো প্রোডাক্ট পাই কি না। তো যাই হোক, ফাইনালি একটা ভালো প্রোডাক্ট পেয়েছি, আর সেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডারও দিয়ে দিয়েছিলাম। বাট অনেকদিন আগেই চলে এসেছিলো এই প্রোডাক্টটা আমার কাছে। বাট
সময় পাইনি হচ্ছে কি এটাকে আনবক্সিং করার। তো এখন হচ্ছে কি আজকে শনিবার যেহেতু, তো ফ্রি রয়েছি, তাই ভাবলাম যে চলো এটাকে আনবক্সিং করি আর তোমাদেরও দেখাই যে কি আমি অর্ডার করেছিলাম। এটা আমি 4-5 দিন আগে অর্ডার দিয়েছিলাম, 1 ডে ডেলিভারি ছিল, তাই হচ্ছে গিয়ে সেম ডেতে ডেলিভারি হয়েছিল ফ্লিপকার্ট থেকে, বাট আমি সময় পাইনি এটাকে আনবক্সিং করার একদমই। তো চলো আজকে তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। এই প্যাকেজিংটা আমার একটু ইউনিক লাগলো ফ্লিপকার্টের, বেশ ভালোই হচ্ছে প্যাকেজিংটা করেছে। তো যাই হোক, চলো এটাকে আনবক্সিং করি আজকে যেহেতু সময় পেয়েছি। এক হাতে ফোন ধরে রেখেছি, এক হাতে আনবক্সিং করছি, দেখা যাক কত কি করতে পারি। ভালোই প্রোটেকশন দিয়েছে। তো চলো এবার দেখি এর মধ্যে কি বেরোয়। আচ্ছা, প্যাকেটের মধ্যে আর একটা প্যাকেট রয়েছে, যাই হোক। আর এটা হলো গিয়ে বিল, এটা সাইডে রাখলাম এখন। তো এই প্রোডাক্টটা আমি অর্ডার করেছিলাম, যেটার নাম হচ্ছে ক্লিনজ মো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ব্র্যান্ডিং নেমটা রয়েছে, যেটা হচ্ছে স্ক্রিন অ্যান্ড লেন্স ক্লিনার ফর দ্য ফ্ল্যাট স্ক্রিন টিভি, স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ক্যামেরা লেন্স অ্যান্ড আই গ্লাসেস, সমস্ত কিছু এগুলো ইউজ করা যাবে। এটা ভালো প্রোডাক্ট বলে আমার মনে হয়, কারণ ফ্লিপকার্ট অ্যান্ড অ্যামাজনে আমি দেখেছিলাম ভালো রেটিং রয়েছে। তো এবার চলো আমি নিজে ইউজ করে দেখি এটা কেমন, তারপর তোমাদের জানাচ্ছি যে এটা কেমন, তোমরাও নিতে পারো কিনা এটা। যাই হোক, প্যাকেজিংটা তো বেশ ভালোই রয়েছে, সিল করা রয়েছে, সিল প্যাকেট তোমরা দেখতেই পাচ্ছ, এখানে একটা সিল লাগানো রয়েছে। এর মধ্যে এই টাওয়ালটা থাকবে কিনা আই ডোন্ট নো, মেবি থাকবে হয়তো। চলো তোমাদের সামনে সিলটা ওপেন করি আমি। আচ্ছা, প্যাকেট থেকে যেটা বেরোলো সেটা হচ্ছে এই ক্লিনজ মো স্ক্রিন অ্যান্ড লেন্স ক্লিনার। প্রোডাক্টটা দেখতে কিন্তু দারুণ, দুর্দান্ত। এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, আমি নিজেই অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। প্যাকেটের মধ্যে একটা ব্লু কালারের এরকম টাওয়াল রয়েছে, যেটা হচ্ছে কি সমস্ত কিছু ক্লিনিংয়ের জন্য, বেশ দারুণ সফট। এই হলো কি আমার এইচপির ল্যাপটপ, যেটা হচ্ছে গিয়ে এর বয়স 6 বছর হয়ে গেল। 6 বছর, হ্যাঁ 6 বছরই তো হবে প্রায়। ল্যাপটপটার বয়স 6 বছর হয়ে গেল, বাট তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে ধুলো, তোমরা এমনিতে বুঝতে পারবে না। দেখো, তো দেখা যাক। প্লাস আমি যদি এটাকে অন করি, ওপেন করি এই লিডটা ওপেন করার পরেও তোমরা দেখতে পাবে যে স্ক্রিনে অনেক রকম দাগ রয়েছে, রাইট? সো সেটা দেখবো আমরা যে এটা দিয়ে ক্লিন করতে পারি কিনা। এই ল্যাপটপটাতে একটু বেশি নোংরা রয়েছে, তাই আমার কাছে আরেকটা টাওয়াল আছে। আমি ফার্স্টে এই টাওয়ালটা দিয়ে ল্যাপটপটা একটু ক্লিন করে নিই ভালোভাবে, তারপরে ওটা দিয়ে অ্যাপ্লাই করবো। তো চলো এবার হচ্ছে কি আমরা ক্লিনিং এর প্রসেসে যাই। এই হলো গিয়ে সেই টাওয়ালটা, যেটা হচ্ছে কি ক্লিন মোর সাথে এই প্রোডাক্টের সাথে ছিল, আশা করি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। I was a lonely silhouette, needed somebody to show. স্ক্রিনটার মধ্যে যে আগে একটু দাগ ছিল, সেই দাগগুলো কিন্তু একদমই নেই, ভালোভাবে পরিষ্কার হয়েছে। সো তোমাদের আমি এই প্রোডাক্টটা রিকমেন্ডেড করতে পারি, প্লিজ তোমরাও ইউজ করতে পারো এই প্রোডাক্টটা, খুব ভালো প্রোডাক্ট। তো এখন বাজে 11:30, আর আজকে যেহেতু মিষ্টি বাড়িতে নেই, তো আমাকে একাই রান্না করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্না শুরু করে দিই। আজকে বেশি সেরকম কিছু করব না, আজকে রান্না করব হচ্ছে ভাত, ডাল, আর হচ্ছে দেখি সবজি কি রয়েছে, কিছু একটা সবজি করতে হবে। চলো ফটাফট করে রান্নাটা করবো। এখন বাজে 1:30, আর এই ফাইনালি রান্না কমপ্লিট হলো। তো যাই এখন কি স্নানটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করলাম। তো আর আমার স্নান কমপ্লিট, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তো তাই হচ্ছে ইন্ডাকশানে রান্না করলাম, আর গ্যাস দিতেও আসেনি এখনও। ফোন করেছিলাম যদিও আমি, বাট তাও এলো না দিতে। মোস্ট প্রবাবলি সোমবার আসবে। এখন 2 দিন ইন্ডাকশানেই রান্না করতে হবে। আর দেখাচ্ছি তোমাদের কী কী রান্না করেছি। তোমরা তো জানোই আজকে আমরা শনিবার মানে হচ্ছে কি আমরা শনি মঙ্গলবার এই 2 দিন হচ্ছে আমরা নিরামিষ খেয়ে থাকি। আজকে আমি করেছি ভাত, এখানে রয়েছে মুগ ডাল, যেটাকে আমি একটু হালকা করে তড়কা লাগিয়েছি। আর এখানে করেছি আলু পটলের তরকারি। আলু পটলের তরকারিতে ঝোল খুব একটা রাখিনি আমি, যেহেতু ডাল করেছি তাই। আর সাথে রয়েছে লেবু, এই লেবুটা হচ্ছে বাড়ি থেকে এনেছিলাম।
বাড়িতে তো গাছ রয়েছে, গাছেরই লেবু। যদিও লেবুটাতে খুব একটা রস হয়নি এখনো, বাট বাড়ির লেবুর স্বাদই আলাদা। চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, দেখি আমার ল্যাপটপে কিছু ইউটিউবে ভিডিও দেখবো বা কোনো একটা ওয়েব সিরিজ দেখবো। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে প্রায় 4:30 মতো। আর খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলে দেখতে বেশ ভালোই লাগছে, রোদ্র কমে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে যা যা জঙ্গল ছিল সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে। আর কয়েকদিনের মধ্যে হয়তো কনস্ট্রাকশন শুরু হবে এখানে। আর কনস্ট্রাকশন শুরু হলে বেশি চারিদিকে শুধু আওয়াজ আর আওয়াজই হবে। পাশে কনস্ট্রাকশন চলছে, ওখানে একটা বাড়ি কনস্ট্রাকশন হচ্ছে অলরেডি। আর ওই দোতলা ছিল, 3 তলা হবে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ঘুমালাম। এখন যাবো হচ্ছে বারাসাত। বারাসাত যাবো এই কারণে যে বারাসাতে একটা ক্যাসিফাই স্টোর রয়েছে। আর আমার কাছে যে 3-4টে পুরোনো ফোন ছিল, ওই ফোনগুলোকে হচ্ছে কি বিক্রি করতে হবে। তো তার জন্য ভাবলাম যে ক্যাসিফাইয়ে যাই, কেমন কি দাম বলছে একবার জেনে আসি। তো তার জন্যই যাবো একটা ফোন নিয়ে। আর মিষ্টিও যেহেতু বারাসাতেই গিয়েছে, তো আসার সময় দুজন একসাথেই চলে আসবো। তো চলো বেরোই, আমার যেতেও সময় লাগবে, ওর প্রায় ছুটি হওয়ার সময় হয়ে এসছে। এখন যদি আমি বেরোই, এখন 4:30 বাজে, 5টা 5:30টার মধ্যে আমি অলরেডি পৌঁছে যাবো। চলো তাড়াতাড়ি করে বেরোই। আমি এখন রেডি হয়ে গিয়েছি আর এখন বেরোবো। তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বারাসাতে গিয়ে। গুড ইভিনিং এভরিওয়ান। সো গিয়েছিলাম তো আমি ক্যাসিফাই, আর ম্যামের সাথে দেখা হলো বারাসাতে। দুজনে মিলে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির দিকে। এই জাস্ট নামলাম বাস থেকে। ক্যাসিফাই তো গিয়েছিলাম হচ্ছে কি ফোনগুলোকে বিক্রি করার জন্য, একটাও ফোন নিল না। একটাও ফোন নিল না। ক্রোমাতে ভালো ছিল, বরঞ্চ 3টে ফোন নিচ্ছিল। টোটাল 5টা ফোন রয়েছে আমাদের কাছে পুরনো। 5টার মধ্যে ক্রোমাতে বললো 3টে নেওয়া যাবে, 2টো নেওয়া যাবে না। আর কেসিফাই বললো একটাও নেওয়া যাবে না। কি অবস্থা ভাবো। ফোনগুলো ফালতু পড়ে রয়েছে, তাই ভাবলাম যে দেখি কি করবো, বেকার ফেলে দেবো কেন, বিক্রি করে দিই। আগে তো একজন কুকুর দেখলে 10 হাত দূরে ছুটে পালাতো, আজকাল দেখছি যে কুকুর দেখে একটু বেশি ভালোবাসে। পাপিদেরকে নেবে নাকি কিছু বুঝতে পারছি না ব্যাপারটা। আর এই কুকুরগুলো হচ্ছে গিয়ে পাহাড়ি কুকুর, বৃষ্টিকে দেখলে তো একদম ছেড়ে ধরছে আজকাল দেখছি। এই নিজেরটা খেয়ে ওটা খেতে যাচ্ছে। আমার সকালে আমার বাড়িও যেতে দেবেন। এখন দুজন রয়েছে লিফটের মধ্যে, খুব গরম বাইরে আছে। কালকে রাত্রেবেলা, কালকে না পরশুদিন মানে বৃষ্টি হয়েছিল না, পরশুদিন রাতে বৃষ্টি হয়েছিল। কালকেও তো হয়েছিল ভোরবেলা থেকে সকাল পর্যন্ত। কালকে বিস্তে বিস্তে আমি গেলাম না তাহলে। তো ফাইনালি বাড়ি আসার পর এখন ফ্রেশ হয়ে বসে রয়েছি একটু, একজনকে দেখাচ্ছি কি করছে এখন। এই যে ম্যাম এখন হচ্ছে পুজো করছে ফ্রেশ ট্রেশ হয়ে। সকালবেলা আজকে পুজো করে যাই না, পুজো না করলে সকালবেলা মাঝে মাঝে পুজো করে দেয়, আজকে করে যায়নি, তাই এখন সন্ধ্যাবেলা করছে। যাও। সকালবেলা ভালো করে পুজো দিতে পারিনি, তাই প্রসাদ নিয়ে এসেছিলাম। পুজো করে আমার হয়ে গেছে। মিষ্টি প্রসাদ দিলাম কিছু, আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলাম। ফাইনালি এখন ম্যামের পুজো কমপ্লিট হলো। সব বের করছে ব্যাগ থেকে। ও অনেক কিছু ফল নিয়ে এসছে। কখন বাজার করলে? আসার সময় নিয়ে এসছি কি কি নিয়ে এলো? আনারস। আনারস আবার নিয়ে এসছে অনেকদিন পর। আম, আনারস, কলা, শসা, তারপরে মৌসম্বি। বাহ, অনেকদিন পর ফল নিয়ে এলো হঠাৎ। হ্যাঁ, আর এটা কি জানি না, ফুলের মতো কিছু একটা। আপেলের মতো লাগছে। ফুলের মতো লাগছে দেখতে, দেখো। আপেল ফুল, হ্যাঁ ওরকমই কিছু একটা। এটা কি জানি না, আমি বললো ভালো নাকি টক মিষ্টি লাগে কিছু একটা। মনের মতো আমার ফল পায় না, ওখানে দেখতে পেলাম, তাই ভালো নিয়ে নিই। কালকে ছুটি, কেটে কুটে খাবো। কি খাওয়া হচ্ছে? একদম নাকি চিনি খায় না, মিষ্টি খায় না। চিনি খাই আমি, খাই না। মিষ্টি খাই আমি। না না কিছু খাও না, হাতেও দেখি। এটা অনেকদিন পর খাচ্ছি। মিষ্টি তো খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছি। দেখলেই মনে হচ্ছে বিপিটা টেস্টি হবে। দেখ টেস্টি পরে খাবো। প্রসাদ লাগিয়েছি, প্রসাদগুলো একটু করে তুলে আমি খাবো। কারণ সারাদিন তাহলে পিঁপড়ে ধরে নেবে। দিনের বেলা পুজো করেছো তুমি? করেছিলাম। সত্যি ভালো, খাই দেবো। ফাইনালি এখন রান্না কমপ্লিট হলো, আর ম্যাম এখন রান্না করেছে আলু সিদ্ধ আর ভাত। সকালে সমস্ত কিছু তরকারি রয়েছে, অনেকদিন করে যা যা করেছিলাম আমি। তরকারি আর কিছু বেশি কিছু করবো না, ভাত আর আলু সিদ্ধ হয়েছে। এখন একজন বলছে নাকি ভাত আলু সিদ্ধ আর ঘি ভাত খাবে। যাই হোক, একজনের তো হচ্ছে কি রান্না থেকে বেঁচে গেল, রান্না করতে হলো না বেশি, শুধু ভাতটা বসিয়ে দিল,
হয়ে গেছে। ঠিক বলেছো। আর এই যে নতুন একটা জলের ড্রাম দিয়ে গেল এখন। আর আমাদের দিদি কখন আসবে? সিলিন্ডার দিয়ে যায়নি? না আজকে দিয়ে যায়নি গ্যাস, কালকে ছুটি, মানে সোমবার আসবে। এতদিন পর? এতদিন পর। মানে কালকে এর মধ্যে রান্না করতে হবে? হ্যাঁ, কিছু করার নেই, ফোন করেছি আমি দুদিন তো। তো এখন বসে আমি ডিনার করতে, আর রয়েছে আজকে ভাত, আলু সিদ্ধ, দুপুরের আলু পটলের তরকারি, এটা আমি কিছু খেয়েছিলাম, আর বাকিটা রয়েছে, আর রয়েছে ডাল। মিষ্টিও ভালো হবে, ঠিক আছে তাহলে খেতে হবে। সবগুলোই ভালো। বাহ, ভালো মিষ্টি নিয়েছে দাদা। হ্যাঁ, ওই মিষ্টি দোকানটা ভালো না। বাসা থেকে মিষ্টি আজকে মিষ্টি নিয়ে এসছে, তো মিষ্টি হচ্ছে দিয়ে কি মিষ্টি নিয়ে এসছে আজকে ঘোষ এন্টারপ্রাইজ থেকে এই কালাকান্দের মতো দেখতে কিছু মিষ্টি, আর তার সাথে রয়েছে লাড্ডু, একটা ম্যাঙ্গো ফ্লেভার, আর একটা মনে হয় পেস্টা ফ্লেভার টেভার হবে কিছু মনে হয়। এখানে দেখতে পাচ্ছি মাত্র 3 পিস মিষ্টি রয়েছে, অ্যাকচুয়ালি ছিল 6 পিস। একজন পেটুক আমাদের বাড়িতে রয়েছে, অলরেডি খাওয়া হয়ে গেছে। ডালটা করেছে এসডি বাবু, আই হোপ যে ভালো হবে, ও ডাল ভালো বানায়। আর এখানে ল্যাপটপে চলছে অ্যাজ ইউজুয়াল পড়না, নিমফুলের মধু, যেটা না দেখলে একজন ঘুম হয় না। ঘুম হয় না, খাওয়াটাও হয় না। খাওয়া হবে না, ঘুম হবে না, যদি না দেখতে পায় একদিন মিথ্যে কথা বলছে, ওরকম কোনো ব্যাপার নেই। তাহলে তো হয়ে গেল, কান্নাকাটি শুরু করে দেবে বাচ্চাদের মতো। সব মিথ্যে কথা। আমি খাওয়ার সময় কিছু একটু দেখতে দেখতে খাই, ভালো লাগে। আর এখন এটা দেখবি, ঘুমোতে যাওয়ার সময় আবার একটা দেখবে, সেটা হচ্ছে গিয়ে কি জানো সিরিয়ালটার নাম হচ্ছে মনে পড়ছে না। সব মিথ্যে কথা, এটা বসে থাকি বলে। আরে কি সিরিয়াল দেখো? শ্যামলি। হ্যাঁ শ্যামলী, ওই সিরিয়ালটার নাম আমি কি? তো বাংলা মিডিয়াম জীবনে দেখতাম না, হিন্দি এক একটা দেখতাম বিয়ের আগে। এবার বিয়ের আগে ছিল হচ্ছে গিয়ে হিন্দি, মানে বিহারি, স্টার প্লাস এরকম ছিল। বিয়ের আগে ছিল বিহারি, এখন হচ্ছে বাঙালি। তারপরে যবে থেকে বাড়িতে এসছে নিমফুলের মতো সিরিয়ালটার নাম শুনে দেখেছি কয়েকবার, দেখার পর ভালো লাগে, মাঝে মধ্যে দেখি, সেরকম কোনো নেশা নেই। আর ওই সিরিয়ালটা শেষ হলেই ওই শ্যামলী নামে সিরিয়ালটা শুরু হয়, তাই যতক্ষণ খাচ্ছি ততক্ষণ দেখছি। এবার ল্যাপটপটা নিয়ে গেলাম একটু খেতে খেতে বিছানায়, তো তখন কোনো 12টা বেজে যায় হ্যাঁ ঘুমোতে, সিরিয়ালটা দেখতেই হবে, দেখে ঘুমাতে হবে। সেটা তোমার জন্য, তুমি মোবাইল দেখো পাশে বসে, আমার কি ঘুম হবে? হবে না, সবাই জানে। তোমরাই বলো, পাশে যদি কেউ মোবাইল দেখে আওয়াজ হয়, তাহলে আওয়াজ হলে কি ঘুম হবে? আওয়াজও দেখো, যার ঘুম পাবে তাহলে এমনিতেই হচ্ছে ঘুম হয়ে যাবে, সে ঘুমিয়ে যতই যায়, আওয়াজ- আবার ঘুম ভাঙিয়ে দাও তুমি। কিছু একটা আওয়াজ হবে বা কিছু একটা এমন ভিডিও যেটা আমাকে তোমাকে দেখাতে হবে, এই দেখো দেখো এই ভিডিও দেখো, ব্যাস ঘুমিয়ে গেল, হয়ে গেল। নিজের দোষটা জীবনে মানবে না। তার জন্য খাও লেবু কই লেবু কাটা হলো না, কাটবে। লাগবে না এবার। I was a lonely silhouette